नहीं वो तो बढ़िया है, मैं बोल रहा हूँ तो हर दिन चूल्हे में टाइम लगता है, गैस में तो फटाफट हो जाता है। हाँ गैस में फटाफट हो जाता है, लेकिन चूल्हे पे शाम को मैं तो सुबह भी चूल्हे पे सिर्फ गैस तो पे दादा ने हमको बोला था, बोलছিল আরেকটা और एक रास्ता है यहाँ से, हम लोग तो इधर से আগুনের ধারে বসে খাচ্ছি আমরা। समर में टूरिस्ट होता है, होता है ये तो। কেমন খাবারটা বাম্প? डब्ल्यू ডাব্লিউ টা ভীষণ টেস্টি, আর একদম আগুনের ধারে বসে খাচ্ছি ঠান্ডার মধ্যে, এত ভালো খাবার, এটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। মধ্যপ্রদেশ ঘুরতে এসে আমরা এসে পৌঁছেছি এবারে ওরছাতে। আর ওরছাতে যেখানে আছি সেটি একটি হোমস্টে। কাল রাতে এসে পৌঁছেছি, আর এসেই আগুনের ধারে বসে বসে খেয়েছি গরম গরম খাবার। সেই এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ঘুরে দেখছি হোমস্টেটা। এই হোমস্টেতে এনাদের এখানেই চাষ হয়েছে আলু, পেঁয়াজ, রসুন, মূলো, যা যা আমরা খাচ্ছিলাম কালকে, বাঁধাকপি, ফুলকপি, সব কিছুই এনাদের এখানে চাষ হয়েছে। এই যে এখানে চাষের ক্ষেতটা, সর্ষে, এনারা বলছিলেন কালকে আমরা রাত্রিবেলা খেয়েছিলাম মাক্কি কি রুটি, তার সাথে নাকি এরা ছোলার শাক বানায়, যেটা আমাদের ওখানে তো আমরা খুব একটা খাইনি, তো সেটাও এখানে চাষই হয়। এইটা হচ্ছে এখানে চাষের ক্ষেত, আরও পিছন দিকে আছে এই গোলাপ গাছগুলোর পিছন দিকে। এখানে তৈরি হচ্ছে পুরি, যেটা আমরা এক্ষুনি ব্রেকফাস্টে খাবো। কালকে আমরা এখানেই রাত্রিবেলা বসে বসে ডিনার করছিলাম। সকাল 8:30 মতো বাজে এখন, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর আর সবুজ যে মন ভালো হয়ে যায়। সবাই এখানকার বাড়িরই মানুষ, যারা এখানে রান্না করছেন, সার্ভ করছেন, এখানকার যারা ওনার, তারা সবাই। যে আমাদের সস লাগবে না हमको दीजिए। পুরিটা আছে পালক মেথি পুরি, भाभी बहुत स्वाद, भाभी नहीं सब पालक मेथी पूरी, धनिया का चटनी और अमरूद का चटनी। আমরা যখন কোনো জায়গা ঘুরতে যাই তখন তো শুধু জায়গাটি ঘুরে দেখে চলে আসি না, অনেক মানুষের সাথেও আলাপ হয় যাদের স্মৃতি রয়ে যায় বহুদিন। ওরছা এরকমই আমাদের একটি পরিবারের সাথে আলাপ করালো, যাদের আতিথেয়তার জন্য এই জায়গাটি মনে থেকে যাবে বহু দিন ধরে।